নজর রাখবো পরবর্তী সংবাদে। সভ্য সমাজে দাঁড়িয়ে ধর্ষণের মতো ন্যাক্কারজনা, এটা কোন ইঙ্গিত? আগামী প্রজন্মের জন্যই বা কোন ইঙ্গিত দাঁড়াচ্ছে তা কিন্তু প্রশ্ন। তবে যদিও আজকের এই ঘটনাকে জানিয়ে রাখি, যেখানে কৈলাসহর মহকুমায় এবার 25 বছরের এক যুবক কর্তৃপক্ষ 50 বছরের এক মহিলা ধর্ষিতা হওয়ার ঘটনা ঘটল। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা চণ্ডীপুর ব্লকের অন্তর্ভুক্ত গোলকপুর এডিসি ভিলেজ এলাকা এবং ঘটনার সম্পর্কে কৈলাসহরের মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে গোলকপুর এডিসি ভিলেজ এলাকায় 50 বছরের এক বিবাহিতা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানায় যে পাশের বাড়ির 25 বছরের দয়াল নায়েক নামের এক যুবক বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বলপূর্বক মহিলার ঘরের ভেতরে ঢুকে মহিলাকে ধর্ষণ করে। মহিলা আরো জানায় যে 28 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এলাকায় গানের অনুষ্ঠান চলছিল। বাড়ির অন্য সদস্যরা সবাই গানের অনুষ্ঠানেই ব্যস্ত ছিল এবং তাই বাড়িতে শুধুমাত্র মহিলাই ছিলেন। রাত 10টা নাগাদ মহিলা নিজ ঘরে ঘুমোচ্ছিলেন। সেই সুযোগেই মহিলার সেই একাকিত্বের সুযোগ নিয়ে রাত 10:30 নাগাদ ঘরে ঢুকে মহিলার মুখে চেপে ধরে জোরপূর্বক মহিলাকে ধর্ষণ করে। রাত প্রায় 11টা নাগাদ মহিলার পরিবারের অন্যান্য সদস্যরা যেখানে গানের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন, সেখানেই মহিলার একাকিত্বের সুযোগে এমন ঘটনা। শুনুন তাহলে বিস্তারিত কি অভিযোগ উঠে আসছে। এলাকার একজন 50 বছর বয়স্ক মহিলা উনি থানাতে আসেন এবং ঢুকে কালকে রাত্রেবেলা ওনাকে রেপ করেছে। এই মূলে একটি কেস রেজিস্টার হয়, যার মামলা নম্বর 14/24 এবং ধারা লাগে 448 এবং 376 আইপিসি। সেই অভিযোগ মূলে আমরা অভিযুক্তকে অ্যারেস্ট করেছি এবং কালকে কোর্টে পাঠাবো। অভিযুক্তের নামটা কি বলা যাবে? অভিযুক্তের নাম দয়াল নায়েক। পেশায় কি করে? উনি চা বাগানের শ্রমিক। ঘটনা প্রাথমিকভাবে কি কোনো সত্যতা পেয়েছেন আপনারা এখন পর্যন্ত? এটা তো ইনভেস্টিগেশনে বের হবে। আপনারা শুনলেন ওসি রিপিতা ভট্টাচার্যের বক্তব্য। কার্যত এই ক্ষেত্রে লক্ষ্য করা গেছে সেই সময় দয়াল নায়েক পালিয়ে যাবার চেষ্টা করে যখন মহিলার পরিবারের সদস্যরা ঘরে ঢুকে রাত প্রায় 11টা নাগাদ, তখনই অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও পরিবারের অন্যান্য সদস্যদের চিৎকার চেঁচামেচি শুরু করে পরবর্তী সময়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।